গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। সেটা তো আজকে বৃষ্টি প্রচুর, আজকে দুদিন ধরে বৃষ্টি, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তাই আজকে এই খিচুড়ি রান্না করব। তো সবার সাথে থাকুন। তুমি এটা ধরবা না কিন্তু, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও। আচ্ছা এখানে প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম। তুমি এটা করলে কিন্তু এটার মধ্যে, তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম। এটার মধ্যে যাই হোক তেল দিয়ে দিলাম, অপেক্ষা করবো। যাই হোক তোমাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে খিচুড়ির মধ্যে কিন্তু এই মশলাটা দিলে কিন্তু অনেক স্বাদ হয়। আর এই মশলাটা হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি বাটা। তো সবসময় এই বাটাটা ইউজ করবা। আর একটি হচ্ছে টমেটো, হ্যাঁ, সাথে টমেটো দেওয়ার চেষ্টা করবা। এই যে টমেটো আর ধনিয়া পাতা আর মরিচ। আর এদিকে হলো যে আমাদের আলু আছে, আর পোলাও চাল আছে, আর হচ্ছে ডাল আছে। আর এদিকে এখানে অনেক রকমের আইটেম আছে। এখানে এইটা খিচুড়ি রান্নার জন্য এখানে দুটো খিচুড়ি। জাস্ট রাইস কুকারে আমার ইয়াদ করার জন্য আমার অনেক ইচ্ছা ছিল। রাইস কুকার আমি রানবো, খাবো, এটা আমার অনেক শখ ছিল। এখন আমি করবো। পেঁয়াজটা একটু হয়ে আসুক, তারপরে হচ্ছে চালগুলো দিয়ে দিব। আর খিচুড়ির সাথে আজকে মাংস না, আজকে হচ্ছে ভর্তা। আজকে ভর্তা দিয়ে খাবো। আর হাবিবা হচ্ছে ভর্তা খায় না। হাবিবার জন্য কি করবো? তুমি খাবা ভর্তা? খাবা? আচ্ছা তুমি ডিম ভাজি দিয়ে খাবা, ঠিক আছে? আমি ডিম ভাজি খাইলে সুদা খাইতে পারবো। আচ্ছা তাহলে তুমি সুদাই খাইতে পারো। আজকে কয় প্লেট খেতে হবে? 5 প্লেট। ওরে বাবা, 5 প্লেট! তো 5 প্লেটই তো আমরা রান্না করতেছি। হ্যাঁ, তাহলে আমরা কি খাবো? তোমাদের কিছু খাওয়া লাগবে না। তাই? তোমাদের দোকান থেকে একটা কিছু ছোট একটা আজকে নাই তো না খেয়ে থাকবো, কারণ মারা এটা পারে না কখনো। বাচ্চাটা খেলে মারা অনেক সময় না খেয়ে থাকা লাগে। তো আজকে নেই তো না খেয়ে থাকলাম, তাই না? তুমি আজকে 5 প্লেটই খাবে, ঠিক আছে? আজকে যেই মজা হবে। তুমি 5 প্লেটই খেতে পারো না, আমি তোমাদের 5 প্লেট খাবো। আচ্ছা তারপরে এখানে দিয়ে দিব আমি মশলা। আর এখানে মশলা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিলাম। ওগুলো দিও তুমি। তারপর হচ্ছে রসুন বাটা আর হচ্ছে মশলা। এটা তুমি এটা দিও না, দেখো। আচ্ছা একটু হয়ে আসো। তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিব। আচ্ছা এখানে মশলা দিলাম, আর হচ্ছে এখানে তুমি এটা দাও, হলুদ দাও আর লবণ দাও। এবার হাত দিয়ে দেওয়া লাগবে না তো। আল্লাহ, হাতটা ধুয়ে আসো, যাও একটু জামার মতো ভরে ফেলেছো। তো যাই হোক, হলুদ দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে চাউলগুলো দিয়ে দিব। এটা যখন চাল দিবেন তখন হচ্ছে গিয়া এটা ধোয়াটা সরে যাবে। জাস্ট আমাকে যে তখন সুন্দর লাগতেছে। একটু ক্যামেরাটা দিকে নিয়ে আসো, দেখাও। একটু নিচের দিকে দেখাও। এই যে দেখেন কালারটা। আর খিচুড়ির মধ্যে হলুদটা একটু বাড়িয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিব, আমি শুকনো মরিচের ফাঁকি দেই নাই। ওকে, ওগুলো তো এখন না, ওগুলো হচ্ছে পরে। তো যাই হোক, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। আর আমি ব্লগ করি ঠিক আছে, কিন্তু আমি অনেক মানুষকে সাবস্ক্রাইব করে রাখেছি, যেহেতু ভালো লাগে। আর তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি অনেক খুশি হব। আর কমেন্ট করতে ভুলবা না। আর আশা করি ভিডিওটা যারা যারাই দেখবা, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবা। এই যে রাইস কুকারে এখানে অনেকগুলো আইটেম আছে চাপ দেওয়ার।
সেইটার উপরে একটু পরপর চাপ দিতে হয়। এই যে খিচুড়ি হয়ে যেতেছে, একটু পরে খাবে। থাক, কে কি খাবে? দাদা এটা একটু বন্ধ করে দাও, এখন আর চেষ্টা এসে পড়তে আচ্ছা, আমরা কিন্তু খিচুড়ি আরো রান্না করি, কিন্তু এরকম ভিডিওর মধ্যে কখনোই রান্না করি নাই, এই ফার্স্ট টাইম। তার জন্য কিন্তু খুশি লাগতেছে, তাই না? আমাকে তো দাও না একটু। তো দেওয়া যাবে না। এখনই খেতে মন চাচ্ছে, রান্না নেই, করে নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি কি দিব? এখন এটা হচ্ছে বুটের ডাল। আচ্ছা, এটা তুমি দিতে পারবা না, আমার কাছে দাও। এই বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডালটা দিলে একটু ঘন ঘন হয়। একটু বলো কোঠো। তো আমি এখানে কয়টা রসুন নিয়েছি আস্ত, এটা আমি আস্ত দিয়ে দিব। আচ্ছা, বাটাও দিয়েছি, কিন্তু আস্তটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে দেখো, তোমাদের কালারটা দেখাচ্ছি কি সুন্দর, একবারে দারুণ কালারটা। আচ্ছা, এখানে আমি এখন মরিচ দিয়ে দিলাম। মরিচ। তো আমি এই পর্যায়ে পানিটা দিয়ে দিব। তো আমি এটা ডেকে দেব, তারপরে বলক উঠলে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নাড়া দেব। এই যে দেখেন, পানি দেওয়া হয়েছে, এখন আমি ডেকে দিলাম। এই যে দেখো, বলক আসছে, খুবই দারুণ গ্রান। তো গাইস, যাও, এখানে জল শুকিয়ে গেছে, পানিটা একদমই পানি নেই। এখন আমি এগুলো দিয়ে দিব, আর একটু লবণটা চেক করে নিব। আর তার সাথে আমি একটু ভর্তা বানাবো, সেটা হচ্ছে খিচুড়ির সাথে একদম ঝাল ঝাল। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে এই সরিষার তেল, আর হচ্ছে শুকনা মরিচ। তো এগুলো আমি এখন ভর্তা বানাবো। আর এটা একটু নাড়া দিয়ে নিই। মামা একটু দাও, খাবো। এই তো হয়ে গেছে, আর একটু দাঁড়াও, এটা এদিকটা হোক, আর আমি এখানে ভর্তাটা বানিয়ে নেই। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনারা চাই প্লেট খেতে পারবেন। এই যে দেখেন, ঝাল ঝাল ভর্তা, এটা হচ্ছে একদম সেই মজা। ঠিক আছে, আমরা খেয়ে দেখাবো। ঝাল ঝাল ভর্তা, এটা দিয়ে কিন্তু খেলে সে দারুণ লাগে। আর এখানে নিয়েছি লেবু, আর হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, তো গাইস, আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। আল্লাহ মা, এখন আমি উঠিয়ে দেখাবো। প্রায় অনেকগুলোই হয়েছে, তাই না মা? আচ্ছা, তুমি কিন্তু হাবিবার আগে গিয়ে দিয়ে দিলাম, কারণ খিদে লেগেছে হাবিবার আমি গ্রামে। ওইটা খেয়ে এখন আবার নিব। দাঁড়াও 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 দাঁড়াও। দাও 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 দাও। আগে ভর্তা নিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আমি এখানে নিব কি কি দেখাচ্ছি। এখানে হচ্ছে শুটকির ভর্তা, খিচুড়ির সাথে কিন্তু শুটকির ভর্তা দারুণ ভালো লাগে। আর হচ্ছে শুকনা মরিচের ভর্তা, এটা হচ্ছে হাতের। এই যে আমি অনেকগুলোই নিলাম, অনেক ঝাল। একটা লেবু নিলাম, তারপর হচ্ছে একটা কি পেঁয়াজ। আচ্ছা, চামচটা, আচ্ছা যাই হোক, একটু চামচ নিয়ে এসে যাও। আর এখান থেকে আমি ঘি নিব। ঘি কিন্তু দারুণ খেতে, অনেক গরম। আর এই রুমে কিন্তু আমি ফ্যান রাখি নাই, এজন্য অনেক গরম লাগে। এই যে দেখুন, এটা কিন্তু সেই মজা লাগে খাইলে। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে। আমার কাছে দাও। এই যে, এই তো, এটা দাও। এই যে ঘি, ঘি দিয়ে খেলে সেই গ্রাম লাগে। এই যে ঘি। এখন আমি বাকিটা খাই নাই, এখন বাকিটা তোমাদের সাথে এখানে নিয়ে এসে শেয়ার করে খাবো। এই যাও, এই যে দেখাচ্ছি,
দেখো